নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি তালের সিমুই। আপনারা তো অনেক রকমভাবেই সিমুই বানিয়ে খেয়েছেন, তো আসুন আজকে তালের সিমুই আপনাদের বানিয়ে দেখাই। আমি সিমুই বানানোর জন্য তেজপাতা, কারি পাতা, চিনি, তালের মাড়, কাজু বাদাম, কিশমিশ, ঘি আর সাথে সিমুই নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলার ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে প্রথমে ঘি দিয়ে দেব, আর ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি এখানে 3-4 চামচ মতো নিয়ে নিচ্ছি। এবার ঘি দিয়ে প্রথমে কাজু বাদাম ও কিশমিশটাকে ভেজে নেব। তো আমি প্রথমে কড়াইতে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি, আর কাজু বাদামগুলো ভেজে নেওয়ার পর কিশমিশগুলোকেও একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আপনারা এভাবে ঘি দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, আর ঘি দিয়ে সিমুইগুলোকে ভেজে নিলে সিমুইয়ের স্বাদ আরও দ্বিগুণ হয়। বন্ধুরা, আপনারা আগে কাজু বাদামগুলো ভেজে নেবেন, তারপর কিশমিশগুলো দিয়ে দেবেন, না হলে কিশমিশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজু বাদাম ও কিশমিশগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঘিয়ের ওপর কারি পাতা দিয়ে দিলাম, আর কারি পাতাগুলোকেও একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, আমি খুব কম সময়ে আর কম উপকরণে কীভাবে তালের সিমুই বানানো যায় সেই পদ্ধতিটাই আপনাদের দেখাচ্ছি। এবার আমি কারি পাতাগুলোকে হালকা ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর সিমুইগুলো দিয়ে দিলাম। এবার সিমুইগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে সিমুইগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কার কার সিমুই খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি সিমুইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটাকে আগে থেকে আমি গরম করে নিয়েছি। আমি এখানে 500 গ্রামের থেকে একটু বেশি দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধটা কম বেশি করেও নিতে পারেন। দুধটা দেওয়ার পর এবার খুব ভালো করে সিমুইটাকে ফুটিয়ে নিতে হবে। আপনারা এভাবে প্রথমে সিমুইটাকে ফুটিয়ে নেবেন, আর সাথে একটু সেদ্ধ করে নেবেন। আর সেদ্ধ করে নেওয়ার আগে কখনোই আপনারা ভুলে চিনি ব্যবহার করবেন না। আর চিনি দিয়ে দিলে সিমুইটা সেদ্ধ হতে চায় না, তার জন্য এখন চিনি ব্যবহার করব না। বন্ধুরা, আপনারা চাইলে এই টিপসটা নিতে পারেন। এবার আমি সিমুইয়ের মধ্যে আরও একটু দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হালকা করে জলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, ভিডিওটি আপনারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবার আমি সিমুইয়ের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর আমি তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর তেজপাতা দেওয়ার পর আমি এখানে একটু দারুচিনি, এলাচ এবং লবঙ্গ আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা হাফ চামচ মতো দিয়ে দিলাম। আর আপনারা চাইলে গোটা এলাচও দিয়ে দিতে পারেন, আর সঙ্গে একটু দারুচিনিও দিতে পারেন। এবার খুব সুন্দর করে সিমুইটাকে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর তালের যে মাড়টা আমি নিয়ে নিয়েছি সেই মাড়টা সিমুইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, খুব বেশি দেবেন না, হালকা করে দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ মতো দিয়ে দেব। এবার তালের মাড়টা দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা এখানে বারবার নাড়াচাড়া করে নেবেন, না হলে আবার দুধের মধ্যে ছানা কেটে যেতে পারে। বন্ধুরা, আপনারা চাইলে তালের মাড়টা একটু জাল করেও নিতে পারেন, তাহলে দুধটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি হাফ কাপ মতো আবারও তালের মাড় দিয়ে দিলাম। আর তালের মাড় দেওয়ার পর আমি খুব সুন্দর করে সিমুইটাকে ফুটিয়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট বাটির 1 বাটি মতো দিয়ে দিলাম, আর আপনারা চাইলে আরও চিনি দিতে পারেন।
আর আপনারা যারা বেশি মিষ্টি খান তারা বেশি করে চিনিটা দিয়ে দেবেন। বন্ধুরা, আপনার বাড়িতে হঠাৎ অতিথি চলে এসেছে কিন্তু বাড়িতে কোনো মিষ্টি নেই, শুধু 1 প্যাকেট মতো সিমুই আপনার বাড়িতে পড়ে আছে। তো আপনারা তখন এইভাবে 1 প্যাকেট সিমুইকে দুধ ও তালের মাড় দিয়ে রান্না করে আপনার অতিথিকে আপ্যায়ন করে দেবেন। দেখবেন তারা খেয়ে অনেক খুশি হবে। আর আপনার হাতে তালের সিমুই যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, আপনাকে কথা দিচ্ছি। বন্ধুরা, এবার আমি সিমুইয়ের মধ্যে আরও একটু চিনি দিয়ে দিলাম। আমার মনে হলো সিমুইয়ের মিষ্টিটা একটু কম আছে, তার জন্য আরও একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, তালের এই সিমুইটা আপনারা রাতে রান্না করে রেখে সকালবেলায় খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হবে, একেবারে টেস্ট বদলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তালের সিমুইটা খুব সুন্দর করে বানানো হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।